আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে গুমনামি, যেটা 2019 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সৃজিত মুখার্জি এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অবশ্যই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য এবং তনুশ্রী। তো সেই ছবিটাকে নিয়ে এখন আমরা কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে এই ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা নিয়ে ছোট্ট করে দেখে নিয়ে যাক। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সৃজিত মুখার্জি এবং ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন সৃজিত মুখার্জি। ছবিটার গল্প লিখেছিলেন সৃজিত মুখার্জি। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মোহতা। মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মোহতা ছবিটার প্রযোজনার দায়িত্বে ছিলেন। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন সৌমিক হালদার। ছবিতে সঙ্গীতের কাজ করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ছবিটার রান টাইম ছিল 142 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং অবশ্যই তনুশ্রী। এবং ছবিটা বলে রাখি, ছবিটা চন্দ্রচূড় ঘোষের ধাঁধা বলে যে বিষয়টা থেকে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো গল্পটা যদি আমি বলি, তো গল্পটা এরকম যে আর কি, প্রসেনজিৎ তার যে জীবন কাহিনী এবং তার জীবন কাহিনীটা থেকে কিভাবে আকৃষ্ট হয়ে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা আকৃষ্ট হচ্ছে এবং সে তারভাবে কীভাবে সেই ক্যারেক্টারটাকে ফিরে পাচ্ছে এবং কীভাবে তার কাছ থেকে সে আকৃষ্ট হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে হচ্ছে গুমনামি বলে সিনেমাটা। এবং এখানে গল্প সম্পর্কে খুব যে বিশাল আমি বুঝতে পেরেছি সিনেমাটাকে, সেটা কিন্তু বলতে পারছি না, কারণ গল্পটা প্রচণ্ড বেশি জটিল। তো সেই সম্পর্কে আমি খুব একটা বেশি আইডিয়াও করতে পারিনি গল্প সম্পর্কে। তবে সত্যি কথা বলতে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ছবিতে পারফরমেন্স। এই ছবির পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। এখানে যারা যারা ছবিতে অভিনয় করছে, বিশেষ করে অনির্বাণ ভট্টাচার্য, সে এই ছবিতে জান প্রাণ দিয়ে অভিনয় করেছে। তার কাজ আপনি জাস্ট বুঝতে না। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি একজন দারুণ অভিনেতা, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। সে ছবিতে ভালো কাজ করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি যে ক্যারেক্টারটা এখানে পেয়েছে, সেই ক্যারেক্টারটা তার জায়গায় সে ব্যাপক কাজ করেছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থাকার মনে হয় কারো দরকার পড়বে বলে আমার মনে হয় না। বাট অনির্বাণ ভট্টাচার্য সেই সময় প্রসেনজিতের পাশাপাশি মুখোমুখি যে অভিনয়টা তিনি করেছেন এবং যে কাজটা তিনি ছবির মধ্যে দেখিয়েছেন, তাতে আপনি মাতালের জায়গায় অভিনয়টা বলুন বা যে কটা জায়গায় অভিনয় তিনি করেছেন, সেই জায়গায় তিনি দুরন্ত কাজ করেছেন। এবং পাশাপাশি তনুশ্রী ছবিতে খুব বেশি পেস পেয়েছে এটা বলবো না, তবে যেটুকু পেস পেয়েছে ছবির মধ্যে তাকে কিন্তু ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যথেষ্ট ভালো। ছবিতে যে লাইট বা ক্যামেরার অ্যাঙ্গেলগুলো শ্যুট করা হয়েছে সেগুলো দেখতে ব্যাপক লাগে। এবং অবশ্যই গল্প একটা ঠিকঠাক গল্প, তবে গল্পটার মধ্যে প্রচুর জটিলতা ভাব রয়েছে, যেই কারণে কোথাও না কোথাও গিয়ে গল্পটা আমার কাছে কিন্তু খুব একটা শ্যুট করেনি বা আমি খুব একটা ঠিক মতো করে বুঝে উঠতে পারিনি। তো আমার কাছে এরকম মনে হয়েছে। জানি অনেকের হয়তো ভালো লাগে সিনেমাটা, ভালো লাগতেও পারে, বাট আমার কাছে যে ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমার কাছে মানে নিজেই অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছি। বুঝতে পারছেন তো? মানে আমি গল্পটা চেষ্টা করেছি বোঝার, কিন্তু কোথাও এত জটিল পারা লাগছিল। মানে কিছুটা আছে জাতিস্বরের গল্পটার মতো কিছুটা লেগেছে, বাট খুব যে একদম পুরোপুরি সেটা নয়। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা ভালো সিনেমা। তবে সিনেমাটা যদি আপনি এই ধরনের সিনেমার অডিয়েন্স হন অবশ্যই গিয়ে দেখুন। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।